প্রোগ্রেসিভ নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৃতীয় শ্রেণীর 33তম ক্লাসটি নিচ্ছি। এর আগে আরও 32টি ক্লাস নিয়েছি। তাতে দেখিয়েছি তৃতীয় শ্রেণীর শিশুদেরকে আমরা কী অঙ্ক শেখাবো এবং সেগুলো সহজ এবং সঠিক পদ্ধতিতে আমরা তাদের কী করে শেখাবো। আজকের ক্লাসে আমি শেখাবো যে ভগ্নাংশ যে রয়েছে তার কতগুলো ভাগ আছে এবং সেই ভাগগুলো কী। অর্থাৎ ভগ্নাংশকে আমরা কোনো একটি ভগ্নাংশকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে দুটো ভাগ। ভগ্নাংশকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটির নাম হচ্ছে সামান্য ভগ্নাংশ আর অপরটিকে বলা হয় দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ কাকে বলে সেটা নিয়ে আমি আগের ক্লাস দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো ভগ্নাংশকে আমরা দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। আজকের ক্লাসে আমি এটাই দেখাবো যে সামান্য ভগ্নাংশ কী এবং দশমিক ভগ্নাংশ কী। এই ভগ্নাংশগুলোকে আমরা দুভাবে লিখে থাকি। ভগ্নাংশগুলোকে আমরা দুভাবে অঙ্কের ভাষায় প্রকাশ করে থাকি। একটি হচ্ছে উপর নিচে লব হর ব্যবহার করে আমরা ভগ্নাংশকে প্রকাশ করতে পারি, আরেকটা আমরা ভগ্নাংশকে দশমিক বিন্দু ব্যবহার করে প্রকাশ করে থাকি। এর উপর ভিত্তি করেই ভগ্নাংশের দুটো নাম হয়েছে। এই ধরনের ভগ্নাংশকে যেগুলো উপর নিচে ব্যবহার করে আমরা লিখে থাকি সেটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, এবং যেগুলো দশমিক বিন্দু ব্যবহার করে আমরা লিখে থাকি সেগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। শিশুদেরকে আমরা আগে এই চিত্রটাকে দেখিয়ে নেব যে ভগ্নাংশটাকে আমরা দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে উপর নিচকে মাঝখানে দাগ ব্যবহার করে উপর নিচ হিসেবে, আরেকটা দশমিক বিন্দু ব্যবহার করে। তো এইভাবে যেহেতু আমরা দুভাবে লিখে থাকি তাই দুটো নাম আছে। একটি হচ্ছে এইভাবে যেটা লিখি সেটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, এবং দশমিক বিন্দু ব্যবহার করে যেটা আমরা লিখে থাকি সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এবার আমরা শিখব সামান্য ভগ্নাংশ কি। যে ভগ্নাংশে লব ও হরকে পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে সামান্য ভগ্নাংশ বলে। এখানে যে ভগ্নাংশটা প্রকাশ করা হয়েছে এখানে দুটো সংখ্যাই একটি পূর্ণ সংখ্যা। 8 একটি পূর্ণ সংখ্যা, 5 একটি পূর্ণ সংখ্যা, 40 একটি পূর্ণ সংখ্যা, 25 একটি পূর্ণ সংখ্যা। তাই বলা হয়েছে যে ভগ্নাংশে লব ও হরকে পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে সামান্য ভগ্নাংশ বলে। এবার আমরা জানব দশমিক ভগ্নাংশ কি। যে ভগ্নাংশে হরের পরিবর্তে লবের বাঁদিকে একটি দশমিক বিন্দু ব্যবহার করে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। এখানে আমরা একটি সংখ্যা লব, এটা হচ্ছে লব, এখানে কোনো হর নেই, এখানে যে লব সংখ্যাটা আছে তার বাঁদিকে এখানে একটি দশমিক বিন্দু ব্যবহার করে আমরা সেটাকে প্রকাশ করেছি। এখানে কোনো হর নেই, এখানে আমরা লবের বাঁদিকে একটি দশমিক বিন্দু ব্যবহার করে সংখ্যাটাকে প্রকাশ করেছি, তাই এটা একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। এখানে হরের পরিবর্তে লবের বাঁ পাশে একটি দশমিক বিন্দু ব্যবহার করা হয়েছে, তাই এটি একটি দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশগুলোকে এই দশমিক বিন্দুর আকারে প্রকাশ করা হয় এবং সামান্য ভগ্নাংশগুলোকে এইভাবে উপর নিচ হিসেবে দুটো পূর্ণ সংখ্যাকে আলাদা আলাদা করে নিয়ে আমরা সামান্য ভগ্নাংশকে প্রকাশ করতে পারি। এই দুটো শেখানোর পর আমরা শিশুদেরকে শেখাবো কোন ভগ্নাংশটি সামান্য লেখো, কোন ভগ্নাংশটি দশমিক সেটা লেখো। খুবই সাধারণ প্রশ্ন হলেও শিশুদের পক্ষে প্রথমে এটা জানাই তাদের পক্ষে খুবই জরুরি যে এটা কোনটা সামান্য ভগ্নাংশ এবং কোনটা দশমিক ভগ্নাংশ। আমরা তাদেরকে দশমিক দিয়ে এরকম একটি ভগ্নাংশ দিয়ে এবং এরকম একটি ভগ্নাংশ দিয়ে বলবো কোনটা সামান্য কোনটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাদেরকে এটা আগে ভালো করে চিনিয়ে নেব, তারপর সামান্য ভগ্নাংশ কী দশমিক ভগ্নাংশ কী সেটা তাদেরকে শেখাবো। এবার আমরা তাদেরকে এই যে ভগ্নাংশগুলো আছে সেগুলো তাদেরকে আমাদের বলতে শেখাতে হবে। এটাকে কি করে বলা যায়? আমরা তো উপরে 5 নিচে 8 লিখেছি, কিন্তু শিশুরা কি করে সেটা বলবে সেটাও কিন্তু তাদেরকে ভালো করে শেখাতে হবে। এই সংখ্যাটাকে আমরা ভগ্নাংশটাকে কি করে প্রকাশ করব মুখে, এটাকে আমরা বলতে পারি 5-এর 8, কিংবা আমরা বলতে পারি 8 ভাগের 5 ভাগ সমান 8 ভাগের 5 ভাগ। এটাকে আমরা বলতে পারি 25-এর 40। এটাকে আমরা কি করে পড়ব? এটাকে আমরা পড়তে পারি 25-এর 40, কিংবা আমরা বলতে পারি 40 ভাগের 25 ভাগ, কিংবা সমান 40 ভাগের 25 ভাগ।
এবার আমরা দশমিক এই যে ভগ্নাংশগুলো আছে সেগুলো আমরা শিশুদেরকে কি করে পড়া শেখাবো। প্রথমে আমরা তাদেরকে এটা কিভাবে শেখাবো, সেটা পড়তে হয় সেটাই আমরা তাদেরকে শেখাবো। এই দশমিক ভগ্নাংশটাকে আমরা যখন পড়ব তখন আমরা বলবো 2.6, এখানে বলবো 32.01। এই যে বলার মধ্যে একটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু শিশুদেরকে ভালো করে শেখাতে হবে। অর্থাৎ দশমিক বিন্দুর আগে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা কিন্তু পুরোভাবেই ধরে পড়ি। অর্থাৎ 2 আছে 2 পড়েছি, এখানে 32 আছে 32 পড়েছি। এখানে যদি 27.35 থাকে তাহলে 27 পড়ব। এবং কিন্তু দশমিক বিন্দুর পরে যে সংখ্যাটা থাকে, সে ভগ্নাংশ সংখ্যাটা থাকে, সেটাকে আমরা আলাদা আলাদাভাবে বলে থাকি, প্রকাশ করে থাকি। 35, 27.35, এখানে 32.01। এটা কখনোই কিন্তু আমরা বলবো না 27.35। যখন শিশুরা এটা বলবে 27.35 তাহলে সেটা ভুল বলা হলো। তাই আমরা শিশুদেরকে এই দশমিক ভগ্নাংশগুলোকে কি করে বলতে হয় সেটাই আমরা প্রথমে তাদের ভালো করে শেখাবো। সামান্য ভগ্নাংশগুলোকে কি করে বলতে হয়, কি করে আমরা ভাষায় প্রকাশ করি, দশমিক ভগ্নাংশগুলোকে আমরা কি করে ভাষায় প্রকাশ করি সেটা তাদের বোঝাবো। এবং এই সামান্য ভগ্নাংশটা কি এবং দশমিক ভগ্নাংশটা কি সেটাই আমাদের ভগ্নাংশের অন্যান্য কিছু অঙ্কগুলো করার আগে শিশুদেরকে ভালো করে শেখাতে হবে। সামান্য ভগ্নাংশেই থাকে দুটো পূর্ণ সংখ্যা, দশমিক ভগ্নাংশে এই দশমিক ব্যবহার করে প্রকাশ করা হয়, সেখানে হরের পরিবর্তে দশমিক বিন্দু ব্যবহার করে প্রকাশ করা হয়। সামান্য ভগ্নাংশে কোনো একটি জিনিসকে সমান কিছু ভাগে ভাগ করে তার কিছু অংশ নেওয়া হয়। আর দশমিক ভগ্নাংশে কি হয়, দশমিক ভগ্নাংশে হচ্ছে কোনো জিনিসকে কোনো জিনিসটিকে 10 বা 100 বা 1000 এগুলো এইভাবে ভাগ করে তার থেকে কিছু অংশ নেওয়া হয়। এটাই হচ্ছে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের মধ্যে পার্থক্য। সামান্য ভগ্নাংশে কোনো একটি সংখ্যাকে কিছু ভাগ করে সেই ভাগের থেকে কিছু অংশ নেওয়া হয়। আর হচ্ছে দশমিক ভগ্নাংশে কোনো একটি সংখ্যাকে 10, 100, 1000 অর্থাৎ 10-এর যে গুণিতকগুলো আমরা পাই 10, 100, 1000 আরও বেশি, সেই হিসেবে ভাগ করে যে আমরা কোনো জিনিসকে যেটুকু অংশ পাই সেটাকেই আমরা দশমিক ভগ্নাংশ বলে থাকি। এইভাবে আপনারা শিশুদেরকে ভগ্নাংশের অঙ্কগুলো করানোর আগে এই সামান্য ভগ্নাংশ কী, দশমিক ভগ্নাংশ কী, সেগুলো কি করে বলতে হয়, পড়তে হয়, সেগুলো ভালো করে আগে পড়া শেখাবেন। পরবর্তী ক্লাসে আমি শেখাবো এই যে সামান্য ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি এবং সেগুলোকে ভালোভাবে শিশুদেরকে কি করে আমরা শেখাবো সেই নিয়ে আমি ক্লাস দেব। আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।